হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাফসান রিফাত। আশা করি সবাই ভালো আছেন। ঈদের ছুটি শেষ। যারা ঈদের ছুটি কাটাতে গ্রামে কিংবা নিজেদের হোমটাউনে গিয়েছিলেন, তারা সবাই আস্তে আস্তে করে যে যার কর্মস্থলে বা স্কুল, কলেজ, ভার্সিটি এর উদ্দেশ্যে ফিরে যাচ্ছেন। অবশ্যই পছন্দের বা ভালোবাসার মানুষগুলোর কিছু স্মৃতি কিংবা আবেগ ভালোবাসা নিয়েই ফিরছেন। আমিও পুরো রমজান মাস আমার হোমটাউন ব্রাউনবাড়িয়াতে কাটিয়ে এখন ঢাকায় ব্যাক করছি। তো আজকের এই ভিডিওতে শুধু আমার ব্রাউনবাড়িয়া থেকে ঢাকা যাওয়ার রাইডটাই শেয়ার করছি। এখন আমরা আছি কমার্শিয়াল মোড়। এখান থেকে আমরা মেড্ডা হয়ে তারপর চলে যাব বিশ্ব রোড। ঠিক জানি না আমার ভয়েস কতটা ক্লিয়ার, যতটুকু ক্লিয়ার হওয়া যায় ততটুকু ট্রাই করতেছি। তো এই রাইডে আমরা চেষ্টা করব যতটুকু সেফলি যাওয়া যায় এবং যতটুকু অ্যাভারেজ স্পিডে যাওয়া যায়। যেমন আমি বর্তমানে আছি 60 থেকে 70-এর মাঝখানে। তো এখন আমরা চলে আসছি বিশ্ব রোড। এটা হচ্ছে বিশ্ব রোড, আর বাম পাশ থেকে ডান পাশে গেলে হচ্ছে এটা ঢাকা টু সিলেট হাইওয়ে। আমরা বাম পাশে চলে যাব ঢাকার উদ্দেশ্যে। ঢাকা যেতে লাগে সর্বোচ্চ 2.5 ঘন্টা। রাস্তা ক্লিয়ার থাকলে আরও কম সময় লাগে। টোটাল 100 কিলোমিটারের রাইড। চেষ্টা করব প্রত্যেক 25 কিলোমিটার পর পর একটা ব্রেক দেওয়ার, কারণ এমনিতেই চালাচ্ছি এনএস, তার উপর গরম। বড় রাইডে অবশ্য আমরা কোনো সময় ওই এত ছোট ছোট ইয়াতে ব্রেক দিই না। মিনিমাম 50 থেকে 60 কিলো পর পর ব্রেক দিই। সামনে হচ্ছে না, এই গাড়ির ভালোই রেকর্ড আছে অ্যাক্সিডেন্ট করা, সো এর সাথে পাল্লা নিতে যাব না। এখন আমরা আছি ভৈরব আশুগঞ্জ সেতুতে, যেটা মেঘনা নদীর উপর। বাম পাশে গেলে হচ্ছে আশুগঞ্জ হাউজিং, আর ডান পাশে হচ্ছে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র। এটা হচ্ছে আশুগঞ্জ ভৈরব ব্রিজ। এখানে দুই পাশে দুইটা রেল, একটা দিয়ে ঢাকায় যায় আর আরেকটা দিয়ে ঢাকা থেকে আসে। লালটা দিয়ে ঢাকা থেকে আসে, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যায় ব্রাউনবাড়িয়া হয়ে। আর সাদাটা দিয়ে ঢাকাগামী যে ট্রেনগুলো সেগুলো এটা দিয়ে যায়। আর ওই দূরে একটা চর দেখা যাইতেছে, মাঝখানে নদী, মেঘনা নদী। আর বেশিক্ষণ ব্রেক দিব না এই জায়গায়। আর আমার আজকে যাওয়ার সাথে হচ্ছে এনএস। আসলে ভৈরব আর আশুগঞ্জ আসলে খুবই ভালো লাগে, কারণ এই জায়গার পরিবেশগুলো খুবই গুছানো এবং গাছগাছালি দিয়ে অনেক সুন্দরভাবে সাজানো। খুবই ন্যাচারাল একটা পরিবেশ। এখন আমরা ভৈরব চলে আসছি। ভৈরবের এই ব্রিজটা এক পাশে আশুগঞ্জ, এক পাশে ভৈরব। আশুগঞ্জের এই ব্রিজ পার হইলেই আমরা ভৈরব চলে আসতে পারি। আর ভৈরব হচ্ছে কিশোরগঞ্জ। বর্তমানে আমি কিশোরগঞ্জে আছি। এখন আমরা আছি ভৈরব বাজার। এখান থেকে ডানে চলে গেলে আপনার ময়মনসিংহ যাওয়া যায়। আর সোজা গেলে ঢাকা। পাঁচদোনা এখান থেকে 17 কিলোমিটার দূরে। আমরা এখন পর্যন্ত প্রায় 46 কিলোমিটার রাইড করে ফেলছি। আমরা এখন ইটাখোলা মোড় চলে আসছি।
তো নাস্তা শেষ, এখন আমরা রওনা হয়ে যাব ঢাকার উদ্দেশ্যে। শেষের এই 50 কিলোমিটার। বিসমিল্লাহিররহমানিররহিম। তো আমরা এখন ইটাখোলা থেকে বের হয়ে গেলাম। ইটাখোলাতে আমাদের নাস্তা কমপ্লিট করলাম। ওরে এনা রে, আর কত কি দেখাইবি তুই? এনা কেন অ্যাক্সিডেন্ট করবে না? রিয়েল কোচ। কই যামু আমি? বলেন আমার এখন বুঝা না, আমি কই যামু ভাই? আমি দাঁড়াইয়া একটা গালি দিলেও কোনো লাভ হইব না ওদেরকে। একটা গালি ওর কোনো কিছুই না, উল্টা যেমন মনে হয় একটা গালি দিলে ওরা মোটিভেশন আরো বেশি পায়। বাংলাদেশে অ্যাক্সিডেন্টের হার এত পরিমাণ বাড়ছে, আর এসব গাড়ি ঘোড়ার জন্য মনে করেন আরো পরিমাণ অ্যাক্সিডেন্ট বাড়তেছে। এই যে আর একটা জিনিস হইতেছে, এই হাইওয়ে রোডে এই রিক্সাগুলা, কি বলবো ভাই বলেন, এ জায়গায় কিছু করার নাই। আমাদের যেই স্বভাব সেটা কোনো সময় চেঞ্জ হবে না। আমরা 5 জনায় আছি, আর 5 জনা থেকে আমরা এই সোজা রোড দিয়ে চলে যাব। আমরা মাধবদীতে যাব না, মাধবদীর অ্যাভয়েড করে ভিতর দিয়ে চলে যাব। ভিতর দিয়ে আপনার সনপাড়া পর্যন্ত চলে যাব। সনপাড়া থেকে আবার সনপাড়া রোড হয়ে ভিতর দিয়ে আমরা কাঞ্চন ব্রিজ পর্যন্ত যাব। কাঞ্চন ব্রিজ থেকে 300 ফিটের রাস্তায়। এই জায়গার নাম হচ্ছে জিহাজতলা। এটা হচ্ছে রূপগঞ্জ, আর এখান থেকে কাঞ্চন ব্রিজ হয়ে আমরা চলে যাব 300 ফিটের রোডে। এটা হচ্ছে কাঞ্চন সেতু টুল প্লাজা। এইদিকে নতুন করে একটা ব্রিজ করা হইতেছে, কাঞ্চন সেকেন্ড ব্রিজ। এখন আমরা 300 ফিট পূর্বাচল 300 ফিট রাস্তায় চলে যাব এখান থেকে।
আমরা এখন চলে আসছি কুড়িল বিশ্ব রোড। তো 97.5 কিলো আমরা আসছি, আর এখান থেকে আমার বাসা সর্বোচ্চ 5 কিলোমিটার দূরে। আজকের এই ভিডিওতে আমরা মোটামুটি মেইনলি রাইডটি কোনো জায়গায় ঘোরাঘুরি করি নাই, জাস্ট ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা পর্যন্তই আসছি। ওরে পানি রে, ট্রেনও চলে আসছে। তো মোটামুটি আমি আবার বাসার কাছাকাছি চলে আসলাম, আর আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।